আমাদের বাংলাদেশের বর্তমান আবহাওয়া যে ফুড পয়জনিংটা হচ্ছে, এটার মূল কারণটা হলো পানি এবং বাতাস এবং খাদ্য অভ্যাস। এই তিনটার সম্মিলিত হইলে পরে ফুড পয়জনিংটা বেশি হয়। যেরকম একটা বিয়ে বাড়িতে আমি খেতে গেছি, আমার যতটুক খাওয়ার দরকার ছিল মাংস, যতটুক বিরিয়ানি খাওয়ার দরকার ছিল, আমি তার চেয়ে 4 গুণ বেশি খেয়েছি। আমি তেলটাকে বেশি খাইছি। আমি প্রাধান্য দিচ্ছি যে মাংসের চর্বি জাতীয় অংশটা, আমি প্রাধান্য দিচ্ছি খাবারের চর্বি জাতীয় অংশ, আমি প্রাধান্য দিচ্ছি পোড়া ভাজি ভুনা, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড। এই প্রাধান্যগুলিতে আমার ফুড পয়জনিং হয়েছে। আবার ফুড পয়জনিং হয়েছে খাদ্যগুলো, বাসি খাদ্য এক বাসায় যে আমি খেয়েছি, বাসি দুধ খেয়েছি, অতি ফ্রিজিং জিনিস, অনেক দিন ফ্রিজিং। অতি ফ্রিজিংটা যে এত খারাপ, তার চেয়ে ফ্রিজ ব্যবহার না করা ভালো। যে অতি ফ্রিজিং করা, অনেক দিন ফ্রিজিং করা, মাসের পর মাস, সেই গত বছরের কুরবানির মাংস। সেই দিন এক রুগী বললো যে আমাদের বাড়িতে তো গত বছরের কুরবানির মাংস আছে। আমি কেন আপনি গত বছরের কুরবানির মাংস এখনও রেখে দিয়েছেন? খুব সুন্দর করে প্লাস্টিক প্যাকেট ভরে একদম ফ্রিজের, ডিপ ফ্রিজের নিচে ফালায় রাখছি, অনেক দিন আরও খেতে পারবো। এটাকে আমি কোপ্তা করে, কালিয়া করে, ঝুরি করে বিভিন্নভাবে খাই। এটা আমার গরুর মাংসের প্রতি আমার খুব দুর্বলতা, মানে গর্বের সহিত বলতেছে। আমি না, এটা আপনি খাবেন না। কী বলেন ডাক্তার সাহেব? আমি খাবো না মানে গরুর মাংস, গরুর পোড়া মাংস, পুরনো বাসি মাংস আমি অনেক করে ভুনে 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 খাই। এখন এই পুরনো জিনিস, বাসি জিনিস ফ্রিজের ভিতরে সে দধি রাখা দেয় 1-2 মাস, ফ্রিজের ভিতরে অনেকে মিষ্টি রাখা দেয় 3-4 মাস। মেহমান গেলে, মেহমান হলো একটি পবিত্র সম্পর্ক। সে আপনার গাড়িতে আসছে আর আপনি তাকে দিলেন 1 মাস 2 মাস আগের পুরনো মিষ্টি, ওটাকে আবার ওভেনে গরম করে সেটা খেতে দিলেন। ওইটা খেয়ে তো তার ফুড পয়জনিং হবেই। অতএব ফুড পয়জনিংয়ের জন্য বাসি খাবার, ফ্রিজের অনেক দিনের পুরনো খাবার, উল্টাপাল্টা খাবার, বেয়াদব খাবার, অনেকে এই যে একটা চিড়া, মুড়ি, চানাচুর, ভাজি, অনেক ধরনের ফাস্টফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুডগুলো মেহমানদারিতে ব্যবহার করি, যেগুলি সত্যিকারেরই খারাপ।